আগুনে পড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্য অঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু দেশ থেকে ভেসে এলো আর্তনাদ। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিষেই বেশ কয়েকটি শহর ছড়িয়ে পড়েছে এই দাবানল। এর মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রেল লাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মুসাবদারনের কাছে প্রথম আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই আগুন। বেলসেমে শহরের বেশ কয়েকটি স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে। একে একে শহরগুলোকে গিলে ফেলছে ভয়াবহ এই দাবানল। বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দাবানল। এস্টাউন, বেটমেক এবং মেশিলার্ট জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলে শহর ছাড়তে বাধ্য হচ্ছে। জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। এর মধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করছে অগ্নি নির্বাপন কর্মীরা। অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি মুখপাত্র জানান, আগুন নেভাতে গিয়ে 9 জন আহত হয়েছে। তাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। দাবানলের স্থান থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়াচ্ছন্ন। বাতাসে মানের দ্রুত হ্রাস পেয়েছে। 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের সঙ্গে আইডিএফ সদস্যরাও যোগ দিয়েছে। বেটসেম শহরের উত্তরে দাবানল নেভাতে প্রায় 100টি অগ্নি নির্বাপন দল এবং 11টি অগ্নি নির্বাপন বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে। দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্মকর্তারা। দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকাল এর কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছিল আমেরিকার নিউ জার্সিতে। সেখানেও তীব্র দাবানলের সাথে লড়ছে মার্কিন জনগণ। যে কোনো সময় ক্যালিফোর্নিয়ার মতো রূপ ধারণ করতে পারে নিউ জার্সিও।